এই প্রতিবাদ এই প্রতিবাদ বামপন্থীরাই পারে, লাল ঝান্ডাই পারে। আজকে গোটা দেশে যেভাবে বাংলা বললেই বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে বিজেপি আরএসএস এর তরফ থেকে, এই প্রতিবাদে আমরা এখানে আছি। বিশেষ করে পরিযায়ী শ্রমিকের ওপর গোটা দেশে যেভাবে আক্রমণ চলছে, যেভাবে 19 বছর একটা কম বয়সীকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো, একটাই ওর উপরে অভিযোগ, ও বাংলা বলতো, মানে বাংলাদেশ। গোটা দেশে উড়িষ্যাতে, ইউপিতে, মহারাষ্ট্রে, দিল্লিতে, রাজস্থানে সব জায়গা এখান থেকে যারা পরিযায়ী শ্রমিকরা ওখানে কাজ করতে জন্য গেছে, ওদেরকে পিটিয়ে মারা হচ্ছে। এর প্রতিবাদের বিরুদ্ধে, এই প্রতিবাদের জন্য আমরা এখানে আজকে আছি। বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে, যেভাবে ওখানে ফান্ডামেন্টালিস্ট ফোর্সে যেভাবে ওখানকার পুরো ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে, ওখানে দীপু দাসও খুন হলো, ওখানে একজন মুসলমান ছেলেও খুন হলো, যেটা নিয়ে আমরা বারংবার বলি মৌলবাদীদের যা আগ্রাসন আছে মানুষকে বিভাজন করে শাসনকে চালানো। বাট আমাদের দেশেও 2014 পর থেকে, বিজেপি আসার পর থেকে, এখলাক বলুন, আফরাজুল বলুন, রেয়াজুল বলুন, মব লিঞ্চিং এর নামে ওখানে কমাল, এখানে কামাল। এই ঘটনাটা যেভাবে গোটা দুনিয়াতে বাংলাদেশে যেভাবে চলছে, আমরা বলছি বাংলাদেশেও এই ঘটনাগুলোকে বন্ধ করতে হবে। আর আমাদের ভারতেও ভাষা দেখে, জাতি দেখে, ধর্ম দেখে যে রাজনীতি, যে বিভাজনের রাজনীতি, এটাকে বন্ধ করতে হবে। একটা কথা, আজকে বিশেষ করে একটা এই হিন্দুত্ববাদী তাকতের তরফ থেকে শুরু হলো, শাহরুখ খান নাকি গদ্দার, শাহরুখ খান নাকি গদ্দার। কেন মুস্তাফিজুর রহমানকে কেকেআর নিজের অকশনে নিল? বিসিসিআই আগে কে চালাতো? অমিত শাহর ছেলে, জেসা আজকে আইসিসির চেয়ারম্যান, মানে বিসিসিআই কে ক্লোজলি ভিউ করছে। এটাকে অ্যালাউ কে করলো? যে শাহরুখ খান সবসময় দেশ হিতের জন্য দাঁড়িয়েছে। মানে আপনারা জানেন কি জানেন না, আমাদের দেশের 8 জন নেভি অফিসারকে কাতারে ধরা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। ওই সময় দাঁড়িয়ে আমাদের দেশের হোম মিনিস্ট্রি ফেল করেছিল। ওই সময় দাঁড়িয়ে শাহরুখ খানের একটা বড় ভূমিকা ছিল, ওদের ফাঁসি বাতিল হলো।